ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আসলে কি জানেন বন্ধুরা, আমরা সবাই প্রতিনিয়ত এদিক ওদিক কোথাও না কোথাও যাই, কিন্তু আমরা যখনই কোনো নতুন ট্রাভেল ইউজ করি তখনই আমাদের কাছে ফুল ইনফরমেশন থাকে না, তাই একটু সামান্য কনফিউশন সবাই হয়েই যায়। তাই আমি আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি। দিলে কি হয়, সামান্য একটু মানে ওই ব্যাপারটা একটু নলেজ এসেই যায়। তাই আমি আজ একটা বিজনেস ট্যুরে যাচ্ছিলাম, তাই ভাবি আপনাদের সঙ্গে ভিডিও করে একদম সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। একদম অন্ধকার ছিল, তা প্রায় 6টা। এটা আমি মুম্বাইয়ের কথা বলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর রাস্তা, এখানকার রাস্তাটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা। দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্ট এন্ট্রিটা আমি টার্মিনাল 2 থেকে যাচ্ছিলাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্টের এন্ট্রিটা এত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ভাবলাম আমি প্র্যাকটিক্যালি আজ একটু বলে দিলে সামান্যতম যদি কারো কিছু উপকার হয়ে থাকে, হতে পারে। তাই দেখতে দেখতে এই এয়ারপোর্টে চলে এলাম। এয়ারপোর্টটাও খুব সুন্দর, যেমনটা কি আপনারা তো দেখেই থাকবেন, অনেক ভিডিও হয়। তাই আর কি বলবো, আজকে যা ভিড় ছিল এয়ারপোর্টে, মানে হাওড়া স্টেশন, খড়গপুর স্টেশন সব ছাড়ানো ভিড় যাকে বলে, ভীষণ ভিড় ছিল। এটা তো এয়ারপোর্টের বাইরেরটা। তারপরে আমরা চলে এলাম এই সিকিউরিটি চেকিং, মানে ফার্স্ট গেট চেকিং। এখানে আধার কার্ড আর আপনার বোর্ডিং পাস দিয়ে এখানে এন্ট্রি করতে হয়, একদম ফার্স্ট গেট। তাই এখানে আধার কার্ড আর বোর্ডিং পাস দিয়ে এন্ট্রি করে এবারে ভেতরে এন্ট্রি করছি। ভেতরে এন্ট্রি করেই আমাদেরকে যেটা করতে হয় ফার্স্ট, সেটা কারোর কাছে যদি বড় ব্যাগ থাকে তো সেটা লাগেজে দিতে হয়। এন্ট্রির পাশেই ডান সাইডে এরকম একটা চেক আপ বোর্ড দেওয়া থাকে, যেখানে আপনার ফ্লাইট নাম্বার দিয়ে আপনারা কোন গেটে আসছে, টাইমিং সব দেখতে পাবেন। একবার ভিড়টা দেখুন, এখানে ব্যাগেজ দেওয়ার লাইন, মানে বড় বড় মন্দিরে যেতে যত লাইন হয় তার থেকেও বেশি ছিল। তার মধ্যেই রেকর্ড করে যাচ্ছি। ব্যাগেজ দিয়ে এটা হচ্ছে সিকিউরিটি চেকিং। তারপরে ব্যাগেজ ড্রপ করে ওখানে তারপরে সিকিউরিটি চেক করতে যেতে হয়। সিকিউরিটি চেক ইন হওয়ার পরে আমরা ডোমেস্টিক প্ল্যাটফর্মে এন্ট্রি করছি। মুম্বাইতে ডোমেস্টিক ফ্লাইটসগুলো একটু নিচে একটা গ্রাউন্ড ফ্লোরে আসে, তাই জন্য লিফট দিয়ে নিচে নামতে হয় আমাদের। আর এখানেও নিচেটা এত সুন্দর সাজানো, তাই একটু ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও করে আপনাদের জন্য রেখেছি। এখানে খুব সুন্দর সাজানো চারদিকটা, তবে এটা গ্রাউন্ড ফ্লোরে। ওখানে ক্রিসমাসের জন্য সাজিয়েছে এই যে। আর এইটা একটা আমার পছন্দের, ভীষণ পছন্দের জায়গা। এই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখুন। এখানে বাস লেখা আছে আই লাভ মুম্বাই। এটা একটা ফটো বলতে পারেন, ফটো সেশনের জায়গা, তা ফটো তো নিতেই হবে। দেন এখানে ক্রিসমাস আসছে বলে খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খুব সাজানো গোছানো। তাই গিয়ে ওখানে ওয়েটিংয়ে বসলাম, আর একটু ওই এদিক ওদিক ফ্লাইট দেখা। তাই ভাবলাম কিছু কিছু শর্ট ভিডিও করে রাখি। এমনিতে তো কতবারই যাওয়া হয়, বাট এইভাবে কোনো দিন ভিডিও করিনি, জানেন তো, আজ ফার্স্ট টাইম। তারপরে যখন হাতে অনেকটা টাইম ছিল তখন ভাবলাম একটু ফুড কোর্টে গিয়ে
কিছু টাইম স্পেন্ড করি, কারণ আমার ফ্লাইটটা আজ ডিলে ছিল। ওই জন্য ফুড কোর্টে গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে সবাই দেখছিল কখন ফ্লাইট আসবে। গেটের কাছে গেলাম, গেটের কাছে দেখি ভীষণ ডিলে ফ্লাইট, মানে 10টার ফ্লাইট আজ। কি বলবো, এখানেও ভিড় দেখুন একবার, ফ্লাইটের ওয়েটিংয়ে গেটের কাছে। নেক্সট 2:40-এর দিকে আমাদের বোর্ডিং হচ্ছে এখন, তাই ভাবলাম এই ফ্লাইট ওয়েতে একটা ভিডিও করে নিই, ফ্লাইট এন্ট্রির জায়গাতে। এখন বোর্ডিং টাইম, তাই ভাবলাম একটা শর্ট ভিডিও করে নিই। আশেপাশে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, এই দিকেরটায় আমরা উঠব। এদিকে একটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট দাঁড়িয়ে আছে। ছোট ছোট আজ অনেক শর্ট ভিডিও করেছি। দেন ফাইনালি ফ্লাইটে উঠলাম, তখন 3টে বাজে, জানেন, 10টার ফ্লাইট। কি অবস্থা! ফাইনালি ফ্লাইটে উঠলাম, তারপরে তো একটু আপনাদের ভিডিও করছি আর নিজের ফটোশ্যুট। অবশেষে পৌঁছলাম। এটা এক্সিট। এইভাবে আমাদেরকে তখন রোতে দেয়নি, বাসে যাওয়ার জন্য এটা এক্সিট দিয়ে তারপরে এরকম নিচে যেতে হয়। তারপরে বাস আসে, বাস এসে আপনাদেরকে এক্সিটে ছেড়ে দেবে। তো আজকে